মেয়েরা কথায় কথায় কাঁদলে কি ঘরে মঙ্গল হয় নাকি অন্য কিছুর ইঙ্গিত? নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক পরিবারেই শোনা যায়। অনেকে বলেন মেয়েরা যদি বারবার কাঁদে তাহলে ঘরের অমঙ্গল হয়। আবার কেউ বলেন নারীর চোখের জল ঘরের লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। কিন্তু সত্যিই কি এমন হয়? এই বিষয়টি নিয়ে নানা লোকবিশ্বাস রয়েছে, তবে এর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং একটি বিষয় নিশ্চিত, ঘরের একজন মানুষের দীর্ঘদিনের কষ্ট, অবহেলা বা অশান্তি পুরো পরিবারের পরিবেশকে প্রভাবিত করতে পারে। আজ আমরা সেই বিষয়টি বুঝতে চেষ্টা করব। কান্না দুর্বলতা নয়, অনুভূতির ভাষা। একজন নারী যখন কাঁদেন তখন সব সময় তা দুর্বলতার লক্ষণ নয়। অনেক সময় দীর্ঘদিনের কষ্ট, অপমান, একাকিত্ব, ক্লান্তি কিংবা না পাওয়ার যন্ত্রণা চোখের জলে প্রকাশ পায়। অনেক নারী নিজের কষ্ট কাউকে বলতে পারে না, তাই নীরব কান্নাই হয়ে ওঠে তার ভাষা। কান্না মানুষকে হালকা করতে পারে, কিন্তু যদি প্রতিদিন একই কষ্টে একজন মানুষ ভেঙে পড়েন তাহলে সেটি শুধু তার নয়, পুরো পরিবারের জন্যই একটি সতর্কবার্তা। ঘরের শান্তি আসল মঙ্গল। একটি পরিবারের প্রকৃত মঙ্গল নির্ভর করে ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতার উপর। যেখানে একে অপরকে সম্মান করা হয়, ভুল বোঝাবুঝি কথা বলে মিটিয়ে নেওয়া হয়, সেখানে সুখ ও শান্তি বেশি থাকে। অন্যদিকে যদি প্রতিদিন অপমান, ঝগড়া, অবহেলা আর কান্না থাকে তাহলে পরিবারের পরিবেশ স্বাভাবিকভাবেই ভারী হয়ে যায়। এটি অনেক সময় মানুষ অমঙ্গল বলে মনে করেন। নারীর হাসি একটি পরিবারের শক্তি। একজন নারীর হাসি পুরো বাড়ির পরিবেশ বদলে দিতে পারে। মা হাসলে সন্তান সাহস পায়, স্ত্রী হাসলে সংসারের উষ্ণতা বাড়ে, মেয়ে হাসলে বাবা মায়ের মন ভরে যায়। তাই নারীর মুখে হাসি ধরে রাখা মানে তাকে সম্মান দেওয়া, তার কথা শোনা এবং তাকে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মূল্য দেওয়া। কথায় কথায় কান্নার কারণ খুঁজে দেখা দরকার। কেউ যদি প্রায় কাঁদেন তাহলে শুধু এত কাঁদো কেন বললে সমস্যার সমাধান হয় না, বরং ভাবা দরকার তিনি কি খুব বেশি মানসিক চাপের মধ্যে আছেন, তিনি কি নিজেকে একা অনুভব করছেন, তার কথা কি কেউ মন দিয়ে শুনছে না, তিনি কি যথেষ্ট সম্মান পাচ্ছেন। অনেক সময় একটি ভালোবাসার কথা, একটি আন্তরিক ক্ষমা চাওয়া কিংবা কয়েক মিনিট মন দিয়ে কথা শোনা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। ভালোবাসা যেখানে আশীর্বাদ, সেখানেই অনেকেই বলেন লক্ষ্মী সেই ঘরেই থাকেন যেখানে শান্তি থাকেন। এই কথার মূল শিক্ষা হলো যে পরিবারের পরস্পরের প্রতি সম্মান, সততা, দয়া ও ভালোবাসা থাকে সেই পরিবারেই সুখের পরিবেশ তৈরি হয়। তাই ঘরে শান্তি আনতে চাইলে প্রথমে নিজের ব্যবহার বদলানো জরুরি। রাগের বদলে ধৈর্য, অপমানের বদলে সম্মান, অবহেলার বদলে যত্ন, এই ছোট ছোট পরিবর্তনই বড় সুখ এনে দিতে পারে। সম্পর্কে কথার মূল্য। অনেক সম্পর্ক ভেঙে যায় একটি কঠিন কথার কারণে, আবার অনেক সম্পর্ক বেঁচে যায় একটি কোমল কথায়। তাই পরিবারের কাউকে কষ্ট দিয়ে কথা বলার আগে একবার ভাবুন, আপনার একটি বাক্য হয়তো কারো চোখে জল এনে দিতে পারে। আবার আপনার একটি ভালোবাসার বাক্য সেই জল মুছেও
দিতে পারে। পুরুষের দায়িত্বও কম নয়। একটি সুন্দর সংসার গড়ে ওঠে দুজন মানুষের চেষ্টায়। শুধু নারী নয়, পুরুষেরও দায়িত্ব রয়েছে। স্ত্রীর কথা শোনা, তার পরিশ্রমের মূল্য দেওয়া, ভুল হলে ক্ষমা চাওয়া, সাফল্যর উৎসাহ দেওয়া। এই ছোট ছোট কাজই সম্পর্ককে গভীর করে। নারীও নিজের মূল্য বুঝতে হবে। যদি কেউ সবসময় কাঁদতেই থাকেন, তাহলে নিজের মনকেও গুরুত্ব দিতে হবে। নিজের সম্মান রক্ষা করতে হবে, নিজের প্রতিভা বিকাশ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। কারণ একজন আত্মবিশ্বাসী নারী শুধু নিজের জীবনই নয়, বরং পুরো পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সুখের সংসারের কয়েকটি সহজ অভ্যাস: প্রতিদিন অন্তত একবার সবাই মিলে কথা বলুন। কেউ কষ্ট পেলে তাকে ছোট করবেন না। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না। ধন্যবাদ ও দুঃখিত এই দুটি শব্দ ব্যবহার করুন। পরিবারের প্রতিটি সদস্যকে সম্মান করুন। ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করবেন না। শেষ কথা তাহলে প্রশ্নে ফিরে আসি, মেয়েরা কথায় কথায় কাঁদলে কি ঘরে অমঙ্গল হয়? কান্না নিজে কেন অমঙ্গলের কারণ, এমন কথা নিশ্চিতভাবে বলা যায় না। তবে একজন মানুষের দীর্ঘদিনের কষ্ট, অবহেলা বা অশান্তি যদি চলতেই থাকে, তাহলে তা পরিবারের সুখ শান্তিকে প্রভাবিত করতেই পারে। তাই চোখের জলকে কুসংস্কারের চোখে নয়, সহমর্মিতার চোখে দেখুন। কারো কান্নার কারণ জানার চেষ্টা করুন। ভালোবাসার দিন, সম্মান দিন, সময় দিন। মনে রাখবেন, সুখী পরিবার গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও ভালোবাসার উপর। যে ঘরে একে অপরের অনুভূতির মূল্য দেওয়া হয়, সেই ঘরেই প্রকৃত সুখ, শান্তি, আনন্দ এবং মঙ্গল বাস করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ও মূল্যবোধ ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।